কলেজ ভর্তিতে তুমি কি এই ভুলটি করছো? কলেজ অ্যাডমিশন শুরু হয়ে গেছে বলে তুমি ফর্ম ফিল আপ করে নিচ্ছ এবং কলেজ যখন সাবজেক্ট কম্বিনেশন রেফার করছে তুমি কোন সাবজেক্ট নেবে বুঝতে পারছো না। সাবজেক্ট কম্বিনেশনের ওপর তোমার কোনো ধারণাই নেই। তুমি মেজর অর্থাৎ অনার্স কোর্সে পড়ো বা এমডিসি অর্থাৎ পাস কোর্সে পড়ো, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কী কী রয়েছে, তোমার প্রত্যেকটা সেমিস্টার জুড়ে কোন কোন পেপারের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট থাকবে, কোন পেপারের অর্থ কী, সম্পূর্ণটা তোমাদের জানা দরকার। এবং তোমাদের পুরো কলেজ লাইফে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন কোন পেপার পড়তে হবে সেটা তোমাকে জানতেই হবে। অনেক স্টুডেন্ট কলেজ কমপ্লিট করে ফেলছে কিন্তু কোন পেপারের পরীক্ষা কখন হচ্ছে, কোন পেপার কেন পড়ছে বা কোন পেপার সে পড়ছে সেটা কিন্তু জানে না। কলেজ কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে, কিন্তু তোমার সেই ভুলটি যাতে না হয় তুমি দেখে নাও তোমার সম্পূর্ণ কলেজ লাইফে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন কোন সাবজেক্ট কম্বিনেশন তোমাকে চুজ করতে হবে ফর্ম ফিল আপের সময়, পাশাপাশি কোন কোন পেপারের ওপর পরীক্ষা হয়, সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতে গাইড করে দেবো। কাজেই আমরা অন স্ক্রিনে চলে যাব এবং এই জটিল বিষয়টিকে একদম জলের মতো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে আমরা অন স্ক্রিনে চলে এলাম, সমস্ত বিষয়টা আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো এবং আমার কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে। কলেজে অনার্স বা পাস কোর্সে পড়াশোনা করো অর্থাৎ এমডিসি কোর্সে পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমাদের কোন কোন পেপার রয়েছে, কোন কোন সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে বিস্তারিত জেনে নাও। প্রথমে আসি অনার্স কোর্স। অনার্স কোর্সের ক্ষেত্রে যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেটা হবে তোমার মেজর সাবজেক্ট। এখন আর অনার্স কেউ বলে না, মেজর বলে, ঠিক আছে? যে সাবজেক্টের ওপর তুমি অনার্স করতে চাইছো সেটা হবে তোমার মেজর সাবজেক্ট। যদি কোনো বিষয়ের ওপর তুমি অনার্স করতে চাও, ধরি সেটা ইতিহাস, ভূগোল, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে তোমরা মেজর পেয়ে যাবে। কলেজে যে সমস্ত সাবজেক্টগুলোকে অফার করা হবে সেই সাবজেক্টের পাশে লেখাই থাকবে হিস্ট্রি মেজর, জিওগ্রাফি মেজর বা ফিজিক্স মেজর, পলিটিক্যাল সায়েন্স মেজর, বেঙ্গলি মেজর, ইংলিশ মেজর, বেঙ্গলি মেজর, অর্থাৎ প্রতিটা কোর্স কিন্তু অনার্স। এবার তুমি ঠিক করে নেবে তুমি কোন বিষয়ে অনার্স করবে, অনার্স সাবজেক্টটাই হবে তোমার মেজর সাবজেক্ট। এই পর্যন্ত বুঝতে পারলে? এরপর তোমাদেরকে এই অনার্স সাবজেক্টের পাশাপাশি দুটো মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ে তুমি অনার্স করছো তার পাশাপাশি দুটো পাশের সাবজেক্ট রাখতে হয়, সেটাই হচ্ছে মাইনর সাবজেক্ট। অর্থাৎ অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্ট চুজ করার পর কলেজ ভর্তির সময় তোমরা যে সাবজেক্ট কম্বিনেশন তোমার কলেজ রেফার করবে সেখানে কিন্তু দুটো মাইনর সাবজেক্ট তোমাকে নিতে হবে। সেটা কিন্তু প্রেফারেন্স লিস্ট অ্যাড করার সময় পেয়ে যাবে এই রকম অপশান। এখানে যে দুটি মাইনর সাবজেক্ট তোমার পছন্দের হবে সেটা তোমরা চুজ করে নেবে। এখানে অপশান অনেক থাকবে, যেখানে মাইনর 1 ও মাইনর 2 সাবজেক্ট চুজ করতে হবে। বাকি সাবজেক্টগুলো নিয়ে বলবো, তার আগে আসি পাশের সাবজেক্টের ক্ষেত্রে। যারা পাস কোর্সে পড়াশোনা করবে সেখানে এটাকে এখন বলা হচ্ছে এমডিসি কোর্স অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, যেটাকে কোর কোর্সও বলা হয়। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে প্রথমেই CC1 এবং CC2 সাবজেক্ট। যারা 3 বছরের এমডিসি কোর্সে অ্যাডমিশন নেবে তাদেরকে প্রথমত দুটি সিসি পেপার চুজ করতে হবে। যেমন অনার্সের ক্ষেত্রে একটি মেজর পেপার চুজ করতে হয়েছিল, ঠিক একইভাবে এমডিসি কোর্সের ক্ষেত্রে এই দুটি কিন্তু মেন পেপার, তো এই দুটো তোমাদেরকে চুজ করতে হবে প্রথমেই। এরপর ঠিক একইভাবে এমডিসি কোর্সের ক্ষেত্রেও একটি পাশের সাবজেক্ট নিতে হবে, যেটাকে মাইনর 1 সাবজেক্ট বলা হবে। অনেক ক্ষেত্রে দুটি মাইনর সাবজেক্ট চুজ করতে হয়। এই তিনটে 6টি পেপারের ওপর পরীক্ষা হয় 3 বছরে। তোমরা এতটা পর্যন্ত বুঝতে পারলে। এরপর তোমাদের 4 নম্বর যে পেপারটি থাকবে সেটা হচ্ছে SEC পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে যারা মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ অনার্স করবে তাদের সেই মেজর সাবজেক্টের অনুকরণে অন্য একটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে। একটু ভালো করে বোঝাতে গেলে, যদি কোনো স্টুডেন্ট হিস্ট্রি অনার্স করে বা মেজর সাবজেক্ট হিস্ট্রি হয়, সেখানে হয়তো আফ্রিকার হিস্ট্রি পড়তে হচ্ছে, কিন্তু এখানে SEC পেপার হিসাবে ইউরোপের হিস্ট্রি নিয়ে পড়তে হবে। জাস্ট উদাহরণ হিসাবে বললাম, যে সাবজেক্টে সে অনার্স করবে সেই সাবজেক্টের অনুকরণে ওই রকম একটি সাবজেক্ট তাকে পড়তে হবে SEC পেপার হিসাবে। এরপর যারা পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সে পড়াশোনা করবে তাদের দুটো পেপার থাকবে CC1 এবং CC2। এই দুটি তাদের মেন সাবজেক্ট। এখানে CC1 যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের অনুকরণে ওই রকম সাবজেক্ট তাকে একটি পড়তে হবে SEC পেপার হিসাবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। এগুলি কিন্তু যখন তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে তখন কিন্তু সমস্তটা কিন্তু চুজ করতে হবে না, বেশ কয়েকটি পেপার চুজ করতে হবে, যেমন IDC পেপার, AC পেপার। সব পেপার চুজ করতে লাগবে না, তবে পরবর্তীতে ধাপে ধাপে গিয়ে যখন সেমিস্টার একটা করে কমপ্লিট হবে তখন কিন্তু এইগুলো চুজ করতে লাগবে। এবার নাম্বার 5 যে পেপারটি তোমাদের রয়েছে IDC পেপার। এই IDC কথার অর্থ হলো ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হবে। অর্থাৎ যারা অনার্স করবে তাদের ক্ষেত্রে মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট বাদ দিয়েও সম্পূর্ণ অন্য একটি সাবজেক্ট তাকে নিতে হবে, যেটাকে ফর্ম ফিল আপ কমপ্লিট করার সময় IDC পেপার হিসাবে তোমাদেরকে কলেজে নিতে হবে। হয়তো কলেজে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের আগে তোমরা কিন্তু এই IDC পেপার চুজ করতে পারবে। আর যারা পাশে পড়বে তাদের ক্ষেত্রে CC1, CC2 এবং
মাইনর 1 এই সাবজেক্টগুলো বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে, সম্পূর্ণ অন্য একটি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে বা কলেজে চুজ করতে হবে। আর এই আইডিসি পেপার থাকবে তোমাদের ফার্স্ট সেমে, সেকেন্ড সেমে এবং থার্ড সেমিস্টারে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে পেপারটি রয়েছে নাম্বার 6 AEC পেপার, অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটি ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্ট, বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু এই ধরনের ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে। তবে বেশিরভাগ কলেজ এখানে ইংরাজিটাই করে রাখে, ছাত্রছাত্রীদেরকে চুজ করতে বলে না। যদি চুজ করার অপশান কলেজ দেয় তাহলে তোমরা বাংলা, ইংরাজি এগুলোর মধ্যে কিন্তু সিলেক্ট করতে পারবে। এটি একটি কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকবে, বাংলা, ইংরাজি। তোমাদের প্রত্যেকটি কলেজে কিন্তু বেশিরভাগ কলেজে বাংলা, ইংরাজিই রয়েছে AEC পেপার হিসাবে। এরপর পরবর্তী যে পেপারটি তোমাদের রয়েছে নাম্বার 7, যেটা হলো CVAC পেপার, যার অর্থ হলো কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে তোমরা অনার্স করো বা পাস কোর্স করো প্রত্যেকেরই কিন্তু থাকবে, যেখানে দু ধরনের সাবজেক্ট রয়েছে। ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা, যার উপর নির্দিষ্ট পেপার থাকবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং আরও একটি রয়েছে কনস্টিটিউশন ভ্যালু, এর উপরও পেপার থাকবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সো তোমরা যদি অনার্স বা পাস কোর্সে পড়াশোনা করো না কেন, তোমাদের কিন্তু এই 7টি বিষয় থাকবে বা 7টি পেপার থাকবে। তোমরা যারা অনার্স করবে তোমাদের কটা পেপারের ওপর পরীক্ষা হবে, বা 3 বছরে যারা পাস কোর্স অর্থাৎ MBC কোর্সে পড়াশোনা করবে তাদের টোটাল কটা পেপারের ওপর পরীক্ষা হবে। তোমাদের যে টোটাল 7টি পেপারের কথা বললাম, কোন পেপারের অর্থ কি বোঝায়, কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন পেপার বোঝায়, সম্পূর্ণটা কিন্তু তুলে ধরলাম। এবার তোমরা যখনই ফর্ম ফিল আপ করতে যাবে তোমাদের পেপার অনুযায়ী পছন্দের সাবজেক্ট কিন্তু সহজেই চুজ করতে পারবে, সাবজেক্ট কম্বিনেশন সহজেই বেছে নিতে পারবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।